বিজেপি ভুলে গেছে যে মমতাকে মমতা বানিয়েছিল ওই আরএসএস। আমরা তো খুব কষ্টের মধ্যে আছি, অসুবিধার মধ্যে আছি, কিন্তু আমার মনে হয় সবথেকে বেশি অসুবিধার মধ্যে আছে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িটার লোকগুলো, যাদের সবার মধ্যে একটা মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা। বিজেপির ধর্ণা মঞ্চে 15 ফিটের মধ্যে 15 জন বসে আছে। মুখ্যমন্ত্রী কালকে বলছেন পদত্যাগ করবেন এবং লাইভ স্ট্রিমিং করতে বাধা, কি বলবেন? লাইভ স্ট্রিমিং তো উনি করবেন না, আমরা বুঝতেই পারছিলাম যে একবার করেই যা কেস খেয়েছে, ছাত্রছাত্রীদের সাথে বসে ওইসব ছুটে দিয়ে পালিয়ে গেছিল। ফলে এখানে এত দুর্নীতি করেছে গত 13 বছরে, আর এত মানে নিজের লোক, তোমার লোক, আমার লোক, একদম কঙ্কালসার অবস্থা স্বাস্থ্য দপ্তরের। ফলে কি প্রশ্নের সম্মুখীন হবে, হার্টটা ঠিক থাকবে কিনা, শরীরটা ঠিক থাকবে কিনা, এই আশাতেই উনি আর লাইভ স্ট্রিমিং কোনো মানে সাহস দেখাতে পারলেন না বলেই আমাদের মনে হচ্ছে। ফলে উনি পদত্যাগ তো বলছেন, আমরা অনেকক্ষণ ধরে শুনছি, সবাই আলোচনা করছে। এই আসছিলাম, আসার সময় 2-3 জন লোক হাসছে আর বলছে যে মমতার আবার পদত্যাগ, মানে ঠিকই, মানে হাসির কত রকম কিছু হতে পারে। ফলে উনিও এখন বলছেন পদত্যাগ চাই। আবার তৃণমূলের একটা অংশ বলছে যে পদত্যাগ করলে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কোথাও তো একটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে যে যদি এই সুযোগে যদি পদত্যাগটা করতে পারি, তাহলে তৃণমূলের মধ্যে একটা বোঝাপড়া করে অভিষেককে আমি মুখ্যমন্ত্রী করে দিতে পারি। ফলে এই অনেক রকম মানে ধান্দাবাজি চলছে সবটাই সব দিক থেকে। ফলে বাড়ির মধ্যেও খুব ঝামেলা চলছে, যা খবর আছে। কালীঘাটের আশপাশ দিয়ে ঘুরলে বোঝা যায় যে ভাইপোকে মুখ্যমন্ত্রী করবে বলছে, আর বাকি ভাইয়ের বউরা আর ঘরের ভেতর ঢুকতে দিচ্ছে না। ফলে খুব সমস্যার মধ্যে, আমরা তো খুব কষ্টের মধ্যে আছি, অসুবিধার মধ্যে আছি। যারা লড়াই করছে, যারা ডাক্তাররা, তারা অনেক অসুবিধার মধ্যে আছে। রাজ্যের মানুষ আছে, কিন্তু আমার মনে হয় সবথেকে বেশি অসুবিধার মধ্যে আছে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িটার লোকগুলো, যাদের সবার মধ্যে একটা মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা তৈরি হয়েছে। ওনার এই পদত্যাগ করবো কথাটা শোনার পরে। তাহলে এই যে বিজেপি এতদিন ধরে পরিশ্রম করলো, উদ্দেশ্যটা তো আমরা দেখতেই পাচ্ছি খুব স্পষ্ট, কারণ তারা কতটা তিলোত্তমার জন্য প্রতিবাদ করছে আমরা জানি না। তো সেখান থেকে তাহলে বিজেপির তো কোনো জায়গায় নেই যে তৃণমূল গিয়ে তৃণমূলই আসবে। দেখো, বিজেপি তো, আর তোমরা দেখেছো তো, আরএসএস বলেছে যে মমতার বিরুদ্ধে কোনো রকম কিছু করা যাবে না। সেজন্য বিজেপির সাথে আরএসএসের ঝামেলা শুরু হয়ে গেছে। কিন্তু বিজেপি ভুলে গেছে যে মমতাকে মমতা বানিয়েছিল ওই আরএসএসই। ফলে আরএসএসের কথার বাইরে মমতা এতটুকু চলবে না। তাতে বিজেপি 2 দিন, 5 দিন, 10 দিন কেন ধর্মতলায় ও 100 দিন বসে থাকলেও ওর কিছু লাভ হবে না। ফলে বিজেপি মমতার স্টাইলের একটা পার্টি করতে, একটা পরিবর্তন করতে চাইছে, যেটা 13 বছর আগে হয়েছিল। কিন্তু এখন মানুষ ওই 13 বছর আগে, মানে বলে না ন্যাড়া বেলতলাতে একবারই যায়, ওই মানুষ বেলতলাতে একবারই গেছে, দ্বিতীয়বার আর যাবে বলে আমাদের মনে হচ্ছে না। যদি যেত, তাহলে ধরো রাত দখলে 14 তারিখে যে পরিমাণে মহিলা নেমেছে, বা যেভাবে 4 তারিখ বলো, 8 তারিখ বলো, একের পরে ঘটনাতে যেভাবে মহিলারা রাস্তায় নামছে, আমরা যখন দেখছি 9 এবং নির্যাতিতার পরিবার তারা নামছে, যে অংশের মানুষ আসছে, তাহলে এই মানুষের তো বিজেপির ধর্ণা মঞ্চে যাওয়া উচিত ছিল। কিন্তু বিজেপির ধর্ণা মঞ্চে 15 জন লোকও নেই, মানে 15 ফিটের মধ্যে 15 জন বসে আছে। এখনও আমি আসলাম যে রাস্তা দিয়ে, ওখান দিয়ে, ফলে 50টা লোকও সাধারণ দাঁড়িয়ে নেই যে বিজেপি কী বলছে শোনার জন্য। ফলে মানুষও বোঝে যে লড়াইতে নেই, আন্দোলনে নেই বিজেপির এখন মূল আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রী হতে হবে, মানে শুভেন্দুকে হতে হবে। এতদিন শুভেন্দু আর মমতা ছিল তৃণমূলের মধ্যেরই একটা অংশ হচ্ছে কি বিজেপি হয়েছে। বলে মানুষের কাছে এটা খুব পরিষ্কার, বিজেপি তার রাজনৈতিক যে স্বার্থ চরিতার্থ করতে চাইছে, সাধারণ মানুষ সেটা করবে না। তার মূল প্রমাণ হচ্ছে এই আগের দিন তোমরা দেখলে যে অগ্নিমিত্রা পলকে যেভাবে গোব্যাক বলা হলো, বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে গোব্যাক বলা হলো। ফলে ডাক্তার, ছাত্র থেকে শুরু করে নাগরিক সবাই বিজেপিকে বয়কট করেছে, সেটা বিজেপিও বুঝতে পারছে। ফলে আরও বেশি করে আন্দোলনের সুর চড়াবার চেষ্টা করছে। চেষ্টা করলেই তো আর সবটা হবে না, করছে। এখন দেখা যাক ওরা কতদূর কী করতে পারে।